আসসালামু আলাইকুম। আফতার আলো একাডেমি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সামনে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পর্ব 15 যোগ ও বিয়োগের একটি প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে যোগ এবং বিয়োগ দুইটাই আছে। এখন এই প্রশ্নটা পর্ব করে আমি সমাধান করবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবা। তো এখানে বলছে আবিরের কাছে 4,865 টাকা ছিল। কি বললো? আবিরের কাছে 4,865 টাকা ছিল বাজারে যাওয়ার আগে, মানে এই টাকাটা তার কাছে ছিল। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরো 733 টাকা দিলেন। মানে তার কাছে 4,865 টাকা আছে, তার মা আরো 733 টাকা দিলেন। তাহলে কি যোগ হবে? কারণ তার কাছে ছিল, তার মা দিচ্ছে 733, তাহলে যোগ হবে। তাহলে সমাধান আমি এই পর্যন্ত আগে পড়ে একটু সমাধান করি। তাহলে কি গাণিতিক বাক্যটি হবে কি হবে? 4,865 যোগ 733। এই যে 733, এই দুইটা। যে আবিরের কাছে এত টাকা ছিল, বাজারে যাওয়ার আগে তার মা আরো 733 টাকা দিলেন। তাহলে যোগ করলাম। এরপর কি বলছে প্রশ্ন? সে 1,045 টাকার কেনাকাটা করলো। কেনাকাটা নাকি আমি কিছু ক্রয় করলে কি টাকা চলে যায় না? টাকা দিয়ে তো তারপর সবকিছু কিনি। তাহলে আমি কত টাকা কিনছি? 1,045। তাহলে 1,045 আমার হাত থেকে আবার চলে গেল কি বিয়োগ। তাহলে বিয়োগ 1,045। তাহলে আমার এটা এখন আমি সমান সমান বের করে ফেলতে পারি। তাহলে কি আমি কি এই দুইটা যোগ করব? তাহলে যোগ করলে কি হবে? 4,865 যোগ 733। তাহলে 5 আর 3 কত? 8, 6 আর 3 কত? 9, 8 7 15, 5 হাতে 1, 4 এর 1, 5। তাহলে আমি এই যে যোগ করে কি এটা পাইছি না? এখন এরপরে তাহলে এখানে এই যে যোগ করে 5 5 9 8, এই যে বিয়োগের পরে কত ছিল? 1,045। তাহলে এইটা থেকে এখন এটা বিয়োগ হবে। তাহলে এখানে আবার করবো। এইখানে এইখানে করবো 5,098 বিয়োগ 1,045 বিয়োগ করবো। আগে থেকে 5 গেলে 3, 9 থেকে 4 গেলে 5, 5 থেকে 0 গেলে 5, 5 থেকে 1 গেলে 4। তাহলে 4 5 5 3, তাহলে 4 5 5 3। তাহলে তার কাছে কত টাকা আছে? 4,553 টাকা। তাহলে উত্তরটা কি হবে? উত্তর এখানে কি বলছে? এখন তার কাছে কত টাকা রয়েছে? তাহলে এখন তার কাছে 4,553 টাকা রইল। ইনশাল্লাহ সবাই বুঝতে পারছো যে জিনিসটা। প্রথমে আবারও আমি রিভিউ বলতেছি যে এখানে বলছে আবিদের কাছে এত টাকা ছিল, বাজারে যাওয়ার আগে তার মা আরো টাকা দিছে, দেওয়ার পর সে সেখান থেকে এত টাকা কেনাকাটা করছে। এখন আমি কি করবো দেখছি গাণিতিক বাক্যটি, এই যে এটার থেকে গাণিতিক বাক্যটি হবে কি? প্রথমে যে টাকা আছে 4,865, তার সাথে তার মা আরো দিয়েছে যোগ। তাহলে দিয়া মানে কি? যোগ 733 যোগ হলো। এখন কেনাকাটা করছি, টাকা চলে গেছে কত? বিয়োগ 1,045। তাহলে প্রথমে আমি যোগ করছি, এই যে যোগ করে এই যে উত্তর বসাইছি। এই দুইটা থেকে এই দুইটার থেকে পাইছি আমি এইটা। এখন বিয়োগ এইটা বসাইছি। এরপর এই যে এই দুইটা বিয়োগ করছি, এই যে বিয়োগ করছি করে এই যে 4,553। তাহলে বলা ছিল যে এখন তার কাছে কত টাকা রয়েছে? তাহলে এখন তার কাছে 4,553 টাকা রয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।